হ্যালো ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে জানি গুড মর্নিং। তো সকালে দেখো মর্নিংয়ে রান্না হয়েছিল কচুরি, মানে লুচি করেছিলাম আমি বাড়িতেই, আর ছোলা মানে মটর করেছিলাম। তো আমার খুবই ভালো লাগে ঘুগনি খেতে। আর এদিকে ছিল মিষ্টি। আর তারপরে ওর পাপা তিশানের জন্য নিয়েছিল দুটো খেলনা। তো খেলনা আনার কারণ হলো, তো তিশান তার আগের দিনকে খুবই বদমাইশ করেছিল, বদমাইশ করলে ওর বাবার খুবই রাগ হয়ে গেছিলো। তার কারণে ওর দুটো গাড়ি ভেঙে দিয়েছিল। এবারে ভেঙে দেওয়ার পরে ওর বাবার এতটা পরিমাণ খারাপ লাগছিলো যে তার পরের দিনেই মানে দুটো গিফট এনেছিল। তার গিফট দুটো আনার সময় এনে দিয়েছে। আর আমার ছেলে আমাকে বলছে কি, দেখো আমার জন্য আমার পাপা গিফট এনেছে, তোমার জন্য তো কিচ্ছু আনিনি। মানে এত বড় হয়ে গেছে ও। আর ও তো জানে না, ও হঠাৎ করে ভাবছে কি মানে গিফটের প্যাকেট মনে হয় আমার জন্য এনেছে। তারপরে যে দেখে হালকা, তারপরে আর ওর খুশিটা তোমরাই একবার দেখো। তো আমি ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদেরকে দেখাবো, সেগুলো তোমরা দেখে নিও। আর এটা আমি এখনও বলছি ভয়েসে। তো দেখো ওর খুশিটা দেখো শুধু, যে কী করছে ও বুঝতে পারছে না। তারপরে দেখো, তারপরে নিয়ে এসেছিলো মিষ্টি অনেক। তো আমাদের যখনই মিষ্টি আনা হয় তখনই অনেকটা করেই আনা হয়, কারণ একেবারে গেলে এটা মানে একটা মিষ্টি নিয়ে যাব, 2-3 রকমের একেবারেই নিয়ে আসা হয়। তার জন্যে অনেক মিষ্টি নিয়ে এসেছিলো একবারে। তো দেখো ও খাচ্ছিলো মিষ্টি, আর ও না মিষ্টি অতটা পছন্দ করে না। এবার যখন খুবই খিদে লাগে তখন খায় ও। এবারে সেরকমই ব্যাপার, ও নিয়েছে ঠিক, ও খাবে না, একটা মিষ্টি হাফ খেয়ে উঠে গিয়েছিলো। তারপরে আমি দেখো আনারস নিয়েছিলো, সেই আনারসগুলো ভালোভাবে একটা রেখে দেবো, একটা কাটবো। তো একটা ছিল কাঁচা আর একটা ছিল পাকা, তার জন্য কাঁচাটা রেখে দেবো আর পাকাটা কাটবো। তো দেখতেই পাচ্ছ, কাঁচাটা দেখলেও বুঝতে পারবে, পাকাটা দেখলেও বুঝতে পারবে। এটা ছিল পাকা আর ওটা ছিল কাঁচা। তো আমি একটা কাটবো, কেটে বিট লবণ দিয়ে সবাই খাবে সন্ধেবেলায়, এটাই স্ন্যাকের ছিল। আর তারপরে হলো আবার নিয়ে এসেছিলো রাত্রির বেলায়। তারপরে আমার আর ভিডিও করা হয়নি। তো আমি লেটেই রান্না করি, মানে ভাত তোমার রান্না করতেই হয় বাড়ির জন্যে, আর আমার ছেলেও ভাত খায়, রুটি খায় না। তো দেখো আমার রুটি করা হয়ে গেছে আর ডিমের তরকারি করা হয়ে গেছে। তো রুটির সাথে আমার সবসময় কষা কষাই কিছু ভালো লাগে। তো আমি ডিমের তরকারি রুটি করেছি, আর এই মিষ্টিগুলো ঢালছিলাম যে আমরা ও ঘরে গিয়ে খাই। তো কারণ হলো অনেক রাত হয়ে গেলে সবার খাওয়া হয়ে যায়, শুধু আমরা দুজনেই বাকি থাকি, তার জন্য আমি ঘরে নিয়ে যাই, আমার রুমে নিয়ে গিয়ে খাই। তার কারণে মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিলাম ঘরে। আর রুটিটাও করে নিয়েছি, আর তরকারিও করে নিয়েছি, সেগুলোও নিয়ে যাব। আর তারপরে এটা করছি মানে তোমাদেরকে কি 10:30টার সময়, তো আমি 10:30টার সময় একটা ক্লিপ তুলেছিলাম, তোমাদেরকে দেখাবো মনে। তোর পাপা বাড়ি এসেছিলো তখন। তো ওর পাপা বাড়ি এসেছিলো, তো ওর পাপাকে ফোন করেছিল যে পাপা আমার জন্য কোনো চিকেনের কোনো খাবার নিয়ে আসবে। তা না, ওর পাপার একদমই খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলো। তার কারণে ওর পাপা আবার বাড়ি এসে 10টার সময় রিটার্ন গিয়েছে আনতে। তো দেখো আমার সব কিছু রান্নায় কমপ্লিট ছিল। তো আমি ঘরেও রেখে দিয়েছিলাম জিনিসগুলো। তা আসার সময় পাপা শুধু ডাল বড়া নিয়ে এসেছিলো, একদম ভুলে গিয়েছিলো। তার জন্য আবার রিটার্ন গিয়েছে, গিয়ে হলো এখানে নিয়ে এসেছে মোমোস আর হলো চিকেনস। তো আমার ছেলে এতটা পরিমাণে চিকেনস খেতে ভালোবাসে, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো খেতে ভালোবাসে, কিন্তু হলো সামলাতে পারে না, খেয়ে এরকম একটা অবস্থা, রাত্রির বমি করে এরকম একটা। তার জন্যে কমিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কী করবো, পারি না, যা বলবে তাই। তারপরে আমি তাও বলছিলাম যে অল্প করে মোমো খা, আর চিকেনসটা বেশি খেতে হবে না। তাও ডোমেস্টিক খেয়েছিল একটা, আর চিকেনস এই মোমোটা খেয়েছিল। আর রাত্রির ভাত খাইনি ও, আর আমরা খেয়েছিলাম রুটি। তো দেখো এই খেয়ে দিয়ে আর বলছে ওমা কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি, মানে খাবে। চিকেনের রেসিপি দিলে কোনো কথা নেই, আর ও তাড়াতাড়ি খেয়ে নেবে এরকম একটা ব্যবস্থা। খুব খুশি। 10:30টার সময় ওর বাবাকে পাঠিয়েছে, সেই আমাদের কত দূরে বাজার, ব্রিজে মাথায়, ওইখানে পাঠিয়েছে। ওর বাবা আবার বাইক নিয়ে গিয়েছে, গিয়ে আবার নিয়ে এসেছে রিটার্ন। বলো তো কে করে এরকম? এই বাচ্চা কাচ্চার বায়না পূরণ করতে করতে এখন দিয়ে শেষ। তো এই ছিল আমার ভিডিওটা। আর অবশ্যই মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।